ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও তেহরানের ধ্বংসযজ্ঞ ছাড়া দেশটিকে এখনো বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের শক্ত প্রত্যাঘাতে যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে, বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এমন পরিস্থিতিতে যুদ্ধ শেষ করতে দেশের ভেতরে ও বাইরে ক্রমশ চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। অথচ দম্ভ নিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা দিলেও এর অবসান কিভাবে এবং কবে হবে তা ব্যাখ্যা করতে পারছেন না তিনি নিজেও, জানিয়ে ক্ষোভ দেখা দিয়েছে খোদ যুক্তরাষ্ট্রেই। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক স্টেফেন কলিসনের লেখা এক নিবন্ধনে ট্রাম্পের এই নীতির কড়া সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প সারা জীবন কঠিন পরিস্থিতি থেকে নিজের যুক্তি দিয়ে বেরিয়ে এসেছেন, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে সমস্যা কাটিয়ে ওঠার জন্য তার সেই চেনা কৌশল অর্থাৎ বিভ্রান্তি ছড়িয়ে সময়ক্ষেপণ এখন আর কাজ করছে না। যুদ্ধ শুরুর পর 10 দিন পেরিয়ে গেলেও ট্রাম্প এখনও যুদ্ধের যৌক্তিক কারণ নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এখন তিনি ইঙ্গিত দিচ্ছেন শান্তি হয়তো খুব কাছেই, অথচ একই সময়ে তিনি এবং তার শীর্ষ সহযোগীরা সতর্ক করছেন যুদ্ধ আরও তীব্র হতে পারে এবং দীর্ঘস্থায়ীও হতে পারে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।